এটি গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার ইউনিয়ন ভূমি অফিসের ঘুষ দুর্নীতির চিত্র। এখানে সেবা নিতে আসা মানুষদের গুনতে হয় টাকা, আর টাকা না দিলে নামজারি, জমি মাপযোগ বা যে কোনো কাজের জন্য ঘুরতে হয় টেবিলের পর টেবিল। দীর্ঘদিন ধরে এমন অনিয়ম যেন নিয়মে পরিণত হয়েছে এখানে। 4 মাস আগে 10,000 টাকা 10,000 চাইছি, 10,000 আমি 10,000 দিছি, 8,000 দিছি, 2,000 টাকা খাইয়ের জন্য। এত আমাকে ঘুরাইতেছে, আজকে না কালকে পরকে না, খালি এমন ঘুরাইতেছে অনেক বহুদিন ধরে। যে আমি দিছি খারিজ, আমার কাগজও নাই, আমার খারিজও নাই। ওই যে কাগজ গপসাইলেছে পাইনি, অনেক ঘুষ দিলে তারা কাগজ বার হবো, নাইলে পারতো না। ঘুষ দিলে কাগজ বার হবো, নাইলে কাগজ পাইনি বিচার। শুধু অর্থ আদায়ই নয়, অফিসের কর্মকর্তা কর্মচারীরাও অফিসে আসেন না ঠিকমতো। ফলে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হয় সেবা প্রার্থীদের। এতে দিনের পর দিন হয়রানির শিকার হয়ে অতিষ্ঠ তারা। গাজীপুর থেকে আসছি পর্চা উঠানোর জন্য, প্রায় 25 কিলো দূর গাজীপুর। আমার অর্থ গেছে, শ্রম গেছে, কষ্ট হচ্ছে। তো আরেকদিন এসে যত সময় পাবো কিনা এটার সন্দেহ আছে। খারিজে লাগে মনে করেন 8,000 টাকা দেওয়ার কথা আর কি, 4,000 টাকা দিছি, আর 4,000 টাকা মনে হয় 10 লাখ টাকা। দেশ টিভির অনুসন্ধানে এই অফিসের ঘুষ লেনদেনের প্রমাণ মিললেও কর্মকর্তারা বলছেন এই অফিসে কোনো প্রকার ঘুষ লেনদেন হয় না। বর্তমানে কাজটা হলো অনলাইনে হয়, অনলাইনে আবেদন দেয়, অনলাইনে আবার সেটা পাঠায়, অনলাইনে যা আসে ওটা কম্পিউটার প্রস্তাব আবার অনলাইনে পাঠায়। তাজউদ্দিনের বিরুদ্ধে প্রকাশ্যে ঘুষ লেনদেনের ভিডিও ভাইরাল হলেও প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি, যেন কোনো অদৃশ্য ক্ষমতার খুঁটির জোরে বারবার পার পেয়ে যাচ্ছেন তিনি। তবে অভিযোগের বিষয়টি এড়িয়ে গিয়ে অতিরিক্ত জেলা প্রশাসক জানান, ভূমি অফিসগুলোর অনিয়ম ও দুর্নীতি রোধে নানামুখী উদ্যোগ নিয়েছে সরকার। বাস্তবায়ন হলে মানুষের হয়রানির শিকার হতে হবে না। ভূমি সেবা যাতে মানুষ ভোগান্তিবিহীন এবং খুব সহজে পেতে পারে, এজন্য ভূমি মন্ত্রণালয়, ভূমি সংস্কার বোর্ড এবং জেলা প্রশাসন সকলে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। সেবামূলক সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীদের এমন অনিয়ম ও দুর্নীতি বন্ধে দ্রুত কার্যকরী পদক্ষেপের দাবি সাধারণ মানুষের। মাহবুব তামিম, নিউজ ডেস্ক, দেশ টিভি।